কোন কোন গুনার কারণে নেকামল নষ্ট হয়ে যায়? আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা পড়া যাবে কিনা? পর্দা রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে? ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে কিনা? স্বামী পরকিয়া করে তাই তাকে মাঝে মাঝে ঘৃণা আসে, তাতে গুনাহ হবে কিনা? আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে। এস এম হাসানুজ্জামান হাসান, আপনি জানতে চান আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা? হ্যাঁ, আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে, তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা, ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না, যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্ররোচিত না হয় এবং নিরুৎসাহিত হয়। সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী জানাজা নিজে পড়েননি, কিন্তু অন্যদেরকে পড়ার নির্দেশ করেছেন। যিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফির নন, অমুসলিম হয়ে যাননি, যার কারণে তার জন্য তার বেশি দোয়া করতে হবে, তাই জানাজা পড়তে হবে। বাট ওই যে বললাম, গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবেন। মোহাম্মদ আরাফাত, আপনি জানতে চেয়েছেন কোন কোন গুনার কারণে নেকামল নষ্ট হয়ে যায়? শিরক করলে সমস্ত আমল তো নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল সমূহ অবশ্যই বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এছাড়া বিশেষ কোনো আমল করলে বিশেষ কোনো অপরাধ করলে পেছনের সব আমল বরবাদ হয়ে যাবে এরকম কোনো কথা নেই। তবে শিরক হলো একমাত্র আমল যে আমল পেছনের সমস্ত আমলকে নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। আর যদি কোনো আমলের মধ্যে কারোর এখলাসের ঘাটতি থাকে তাহলে সেটা বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। খালেদ তুহিন, আপনি জানতে চেয়েছেন পর্দা রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে? পর্দা রক্ষা করে মেয়েদের জন্য ব্যবসা করা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যবসা করেছেন, আমরা জানি। এছাড়াও ইসলামের ইতিহাসে বহু নারীরা ব্যবসা করেছেন, পরিপূর্ণ পর্দা মেনটেন করে তার যে প্রাইভেসি আছে সেটা তিনি ঠিক রেখে যদি ব্যবসা করতে পারেন, অবশ্যই করতে পারেন। আজকাল বাসায় বসে অনেক ব্যবসা করতে পারেন, অথবা বাসার বাইরে ব্যবসা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তার মুভমেন্ট অন্য বিষয়গুলো পরিপূর্ণ পর্দা মেনটেনের যে জায়গাটা সেটা তাকে নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করে ইনশাআল্লাহ তিনি ব্যবসা বা দুনিয়াবি যে কোনো কাজ করতে পারবেন, সেটি তার জন্য নিষিদ্ধ হবে না। এরপরে কাজী আশিক জানতে চেয়েছেন ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে কিনা? না ভাই আশিক, কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা এত জঘন্য অপরাধ যে দিনের নামেও যদি কেউ মিথ্যা কথা বলে তাকেও ঠিকানা জাহান্নাম বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজির নামে, ইসলামের নামে এটা মিথ্যা কথা বললো। একজন মানুষকে ভালো করার জন্য মিথ্যা কথা বললো। সে একটা কাজ করলে বললো যে এটা করলে আল্লাহ বলছেন জাহান্নামে দিবেন, আসলে আল্লাহ বলেননি, জাস্ট তাকে বিরত রাখার জন্য বললো, খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য বললো, তবুও জঘন্য অপরাধ। সেখানে ব্যবসার জন্য কীভাবে মিথ্যা কথা বলতে পারেন? ইমানদার অন্য অনেক অপরাধ করে ফেলতে পারেন, তার দ্বারা জেনা হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, লোভে পড়ে অনেক অপকর্ম তিনি করে ফেলতে পারেন, কিন্তু মিথ্যা কথা ইমানদার বলতে পারেন না। ঠান্ডা মাথায় আজকাল আমরা নামাজ কালাম পড়ছি, আবার মিথ্যা কথা বলছি। ব্যবসার খাতিরে মিথ্যা বলা যাবে না। প্রয়োজনে ব্যবসায় লস মেনে নিতে হবে, তথাপি সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে। একটা হাদিস বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরুস সাদুকু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে সত্যবাদিতার উপরে থাকেন তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন উঠাবেন এবং তাদের সাথে ভিআইপি হিসেবে স্থান পাবে। কত বড় একটি বিষয়! অতএব ব্যবসায় মিথ্যা কথা কোনো অবস্থাতে বলা যাবে না, এটা কঠিন একটা পরীক্ষার জায়গা। এরপরে কানিজ ফাতেমা রোকসানা, আপনি জানতে চেয়েছেন স্বামী পরকিয়া করে তাই তাকে মাঝে মাঝে ঘৃণা আসে, তাতে গুনাহ হবে কিনা? না বোন, অপরাধীর প্রতি ঘৃণা থাকলে এটা বরং ঈমানের দাবি। আপনার স্বামী যদি পরকিয়া লিপ্ত হয়ে থাকেন, তিনি হারাম কাজ করছেন, হারাম কাজ করার কারণে তার প্রতি আপনার ঘৃণাবোধ থাকাই বরং আপনার ঈমানের দাবি। সেই জায়গা থেকে আপনার এই অবস্থান সঠিক আছে এবং এর কারণে আপনি কোনো গুনাহগার হবেন না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।